আমরা অনেক সময় রাস্তা দিয়ে যাই, তো মাঝে মধ্যে রং চা খাই। তো রং চা খাওয়ার জন্য গাড়ি থামাই। রং চা কিন্তু ভিআইপি হোটেলও পাওয়া যায় না, রাস্তার ফুটপাতের দোকান আছে না ইডির মধ্যে। তো এই দোকানগুলা সচরাচর দেখবেন সারা দোকানের মাল বিক্রি করলে 2000 টাকা হয় না, কিন্তু টিভি একটা 15,000 টাকা লাগায় এত রাখে। তো মানুষ চা খায় আর ইটের পয়সা এত। এরকম একটা দোকান আমি গেছি, কোন ড্রাইভার যাবো ঘুমাইতে বিপদ না, তে হয়েছে চা খা। তখন লাইন না দেখি এটার মাঝে চিল্লাচিল্লি চলতেছে, টিভির মধ্যে ঘুষাঘুষি। আমরা চিন্তা করলাম হুজুর মানুষ আছে চা খাইতাম, এটা যদি চালায় এত রাখে, আমি যদি বই এখানে চা খাই, পিছেতে যদি কেউ একটা ছবি তুলে আর এটা ফেসবুকে ছাইরা দেয়, তা আমার ওয়াজগিরি শেষ। ঠিক নেই বলে হুজুরে চা খায় আর টিভি দেয়। তা আমি গিয়া বলছি ভাই চা টিভিটা বন্ধ করেন, আমরা চাটা খাইয়া যাই গিয়ে এরপরে চালাই। আমার হুজুর বই 1 মিনিট পরে বন্ধ করতেছি। সন্দেহ লাগলো, ঘটনা কি রে, বন্ধ করবি তো কইরা লাভ, আর না কইলে খবর হুজুর বন্ধ করতাম না। 1 মিনিট লাগাইলে খেলে, এটা আমার একটা সন্দেহ লাগছে। তখন আমি বললাম ভাই বন্ধ করবেন তো মিনিট লাগাইলেন কেরে? হয় হুজুর যে ছবিটা চলতেছে এটা 1 মিনিট আছে। আমি চিন্তা করলাম যে হেতু মারাত্মক, আমার কথা টিভি বন্ধ করতো না, এর এটা খতম শেষ হলেই বন্ধ করবো। আমি ইউটা কইলাম যে ভাই আপনারা আল্লাহ কোনদিন হেদায়েত দিব, মানে এটা মুখ দেয়া পড়ছে, হেদায়েত দিয়ে আপনারা আল্লাহ কোনদিন দিব। আমি এলাম চা খাইতাম, আপনার 1 মিনিট পরে বন্ধ করবেন। তো যাই গা হয় না হুজুর, বন্ধ লিছি, বন্ধ করে লিছি, বন্ধ করে হুজুর বোন চা খাই। তা আমি গেলাম চা খাইতাম, অর্ধেক চা খাইছি পরে আমার হে হুজুর একটা প্রশ্ন করি। আমার ভিতরে সন্দেহ হয়েছে, এরা টিভি বন্ধ করাইছে, ওখানে আমার প্রশ্ন করবো, নিশ্চয়ই এর কোনো কাহিনী আছে। তুমি কাছে করেন কি প্রশ্ন? খাচ্ছ হুজুর হেদায়েতের মালিক কে? আমি বলি হেদায়েতের মালিক তো আল্লাহ, ওইটা তো আমিও জানি। জানলে আমার প্রশ্ন করছেন কে রে? না এটা পুরা তদন্ত নেওয়া দরকার, তদন্ত নিব। তা আমি কো হেদায়েতের মালিক তো ভাই আল্লাহ, আপনি একজন মুসলমান হয়ে আমার এখন তদন্ত নিবেন? না এটা কইছি না হুজুর, হেদায়েতের মালিক তো আর কোনো হিসাব না, নবীও না, আপনারা আলেমরাও না, মালিক তো আল্লাহ। কোথায় আমার হেদায়েত দেনা কেন? এর প্রশ্নগুলো শুনলেন, আমারে কয় হেদায়েত দেনা কেন? আল্লাহর কাছে হেদায়েত উনি চাইলে আমার দিয়া দিতে পারে, আপনারা দ্বারা থাকতো তো আমি জোর করে নিয়ে যেতাম, আল্লাহর কাছে এটা তো টাইম আনন্দ দিত না। আল্লাহ আমার দেখে না, আমার হেদায়েত দিলে তুই যাবে, তুই দুগানো আমি একলা না, এটার মধ্যে আরো 5-6 জন বয়া, ওই যে খতম দেখবার লেগে আইছে, তিডি তো স্টপ বন্ধ দিছে না, এরা চুপ করে বয়ে রয়েছে, চাটা খাইতেছে। ইডি যখন এই কথা শুনছে, সেই ডিও যেখান থেকে উত্তর দিচ্ছে, হুজুর ঠিকই আছে, এটার কারণটা কি তা শুনছে? যুগালি পাইছে দোকানদার, আরো কিছু যুগালি জন পাইছে, সকলে মিললে আমার কয় হুজুর কোনছে এটা একটা দেনা কেন? এরে যদি আমি কুরআন হাদিস দিয়ে ওয়াজ করি, এ কুরআন হাদিসের ওয়াজ বুঝবো? খামার দোকানও কোরআন পাঠ করা হ্যাঁ সমান না? তখন এর আমি বললাম যে তো কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে হে বেটা বিসমিল্লাহ পারেন, আর আমি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলাম কিতা? কিন্তু এর প্রশ্নের জবাব না দিলে যত মানুষ দোকান আইব খালি হুজুর আর বদনাম করব, যে হুজুর আটকাল ইসলাম, সারাটা দিন কিন্তু এরকম বিচার দিব আলেম সমাজের বদনাম। আমি হেকমত করে বললাম যে ভাই সাড়া খাইয়া লই, উত্তর দিব না। তো চা খাওয়ার পরে হুজুর উত্তরটা আমি কই ভাই বাচ্চায় যদি না খান দে মায়ের দুধ দেয়নি না, আপনারা এলাকাতে না খানলে দুধ দেয়, তোমার কথা দিয়ে না। বাচ্চা যখন খেলে তখন দেখবেন মা বাপ বসায় তৈয়া খামো যায়, আর যখন এটা সিল্লি মারে তখন দুধ খাওয়ায়, তাহলে সিল্লি না দিলে দুধ দেয় না। তা আমি আরে কইলাম মা যেমন সিল্লি না দিলে দুধ দেয় না, আল্লাহও বান্দা না চাইলে হেদায়েত দেয় না। তুমি আল্লাহর কাছে কোনোদিন চাইছুনি ভাই যে আল্লাহ আমার হেদায়েত দেন? এই কথা কইছুনি না? তা আমি কই তোমার নিয়ত কিতা? আল্লাহ আসমান থেকে লামতো, লাইমা টিভিটা বন্ধ করতো, তোমার হেদায়েত দিয়া যাইত। এ কথা তো ঠিক, আমি আসলে ওইটা চাইছি না। আমি এখন যদি আমার এলাকার তুমি হইতা তাহলে খাসা কঞ্চি দিয়া অন্তত 50টা বাড়ি দিলাম হইলে আমি তোমার। কিন্তু এখন তো ভাই তোমার এলাকা, পাওয়ার তোমার, আমার পাওয়ার নাই। তুমি যে প্রশ্নটা আমারে করলা,
তুমি আল্লাহর কাছে কোনোদিন কইছই না যে আল্লাহ আমার তুমি হেদায়েত দাও, আমার জিগাও যে হেদায়েত আল্লাহ তোমার দেয় না কেন। তার মানে আল্লাহ আসমান দিলে টিভি বন্ধ হয়ে দিয়ে যেত। এরকম কিছু লোক আছে এরা কয় হেদায়েত দেয় না কেন। তো কেন দেয় না এটা শুনেন। আবু তালেব রাসূলকে কলিজা দিয়া মহব্বত করছে, সব ঠিক ছিল, কিন্তু আল্লাহ হেদায়েতটা দিল না কেন? আবু তালেব জীবনে আল্লাহর কাছে হেদায়েত চাইছে না। কথা বুঝতেছে? হেদায়েতের জন্য দ্বার প্রান্তেও গেছে না, এই জন্য আল্লাহ হেদায়েত দেয় নাই। হেদায়েত খালি সাওয়াটা না, কতগুলা কৌশল আছে। যেমন আপনারা এখানে বইছেন ওয়াজ শোনার জন্য, এটাও কিন্তু হেদায়েত আপনারা চাইছেন। কেমন চাইছেন? এখানে বসা মানে কি? যে আল্লাহ আমি এখানে বসছি মানেই তো হেদায়েত। আপনি যে ইসলামের প্রতি আইতে চাইতেছেন এই বসাটাই বোঝা যায়। ঠিক উমরও এরকমই করছিল। কোরআনের তেলাওয়াত শুনে উমরের চোখ দিয়ে পানি পড়ছে। উমর বারবার কোরআন শুনতে চাইছে, তার মানে হেদায়েতের কাছাকাছি যাইতো চায়, আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। আবু তালেব যদি একটু খালি লড়তো আল্লাহ হেদায়েতটা দিয়ে দিত, কিন্তু আবু তালেব কোন সময় চাইছে না ইসলাম ধর্ম গ্রহণ করবে, এটা তার মাথাতে নিছে না। নবীরে সাহায্য সহিত করছে, কিন্তু কালেমা পড়তে চায় নাই। আল্লাহ ভাইয়ের আমি হেদায়েত দিতাম না, আপনার চাচা হইলেও দিতাম না, আপনার কানলেও দিতাম না, আপনি এর লগে আর কানবেন না, আয়াত নাযিল করে দিছে।